ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেন। আজকে আমার রেসিপি আলু ও ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। প্রথমে আমি ফুলকপি কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। ফুলকপিটাকে গরম জলে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে এর জলটাকে আমি ফেলে দেব। অপরদিকে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো দিয়ে দুপিঠ ভালোভাবে ভেজে তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে কেটে রাখা আলুটা আমি ভেজে নেব। আমি লম্বা লম্বা করে মাছের ঝোলের আলু কেটে নিয়েছি। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবারে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। কড়াইতে নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে তুলে নেব। এবারে মশলাটা করব। তার জন্য কড়াইতে সর্ষের তেলের মধ্যে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আমি আগে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে এবারে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। কষিয়ে একটু কালার চলে এসেছে। এবারে আমি আরও কিছু মশলা দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর 2 চামচ টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা দিয়ে। তেল বেরোলে একটু জল দিয়ে গ্রেভি করে এর মধ্যে আলু ফুলকপি ভাজাটা দিয়ে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব ও চিনিও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইশুঁটিটা এর মধ্যে এই সময় দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। আলু ফুলকপি সিদ্ধর সাথে মাছ ফুটবে, মাছের ঝোলটা এর সাথে কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে। ওপর দিয়ে আমি কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম ও হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম।